নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের রেসিপি, যা গরম ভাতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, মাছের ডিমের রেসিপি বানানোর জন্য আমি ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন, ডিমের মধ্যে কোনো রকম এক্সট্রা জল নেই, জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ডিমটা ভালোভাবে মেখে নিলাম। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, সামান্য জিরে গুঁড়ো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি 2 থেকে 3টা রসুন, আমি একটু থেতলে ব্যবহার করেছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর 1 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণ ওই ডিমের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপর আমি এটা রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। আর এদিকে আমি মাছের ডিমের রেসিপিটা আলু দিয়ে রান্না করব, তাই 4টে সেদ্ধ আলু নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলু নিতে পারেন, আমি সেদ্ধ আলুই ব্যবহার করছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। বন্ধুরা, সেদ্ধ আলু যেহেতু, তাই এইরকম পিস করলেই হবে। দেখুন, এরপর আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। আর ডিমের আমি বড়াগুলো দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। একদিকটা কিন্তু বড়া ভাজা হয়ে গেছে। এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে বড়ার ভেতরগুলো ভালো করে ভাজা হয়। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বড়াগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এবার বড়াগুলো একে একে নামিয়ে নেব, আর বেশি ভাজার প্রয়োজন নেই। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচেও মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। অবশ্যই যখন এই বড়াগুলো দেবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে। মাছের ডিমের বড়া দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, দ্বিতীয় ব্যাচের ডিমের বড়াগুলো একদিকটা ভেজে নিয়েছি, আরেক দিকটা উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভেতরগুলো খুব ভালো করে ভাজা হয়। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দ্বিতীয় ব্যাচেও মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি।
আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিমের বড়া দেখুন এইভাবে খেলেও কিন্তু বেশ মন্দ লাগে না। তবে আজকে আমি আপনাদের গ্রেভি রান্না করে দেখাবো, তাই কিছুটা বড়া আমি আলাদা করে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব জিরা। জিরাটাও ওই তেজপাতা শুকনো লঙ্কার সাথেই ভেজে নিচ্ছি। ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন। তবে রসুনগুলো আমি বাটিনি, রসুনটা একটু থেতলে নিয়েছি। বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে রসুনটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ওই রসুনের সাথেই ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে, আর পেঁয়াজের সাথে টমেটোটাও ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন, সামান্য জিরে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটার জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে, আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে সেদ্ধ করে রাখা আলুগুলো কেটে রেখেছিলাম এই মশলার মধ্যে অ্যাড করে দেব। আমি আর আলুগুলো আলাদা করে ভাজলাম না। আলু দেওয়ার পর মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ জল। জল দেওয়ার পর আবারও মিক্স করে নিচ্ছি বন্ধুরা। একটু বেশি শুকনো হয়ে গেছিলো, তাই অল্প একটু জল দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিতে হবে। তাতে মশলার সাথে আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। মশলার সাথে আলু বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেশ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দেবেন। আমি এখানে 2 বাটি জলের ব্যবহার করেছি। যেহেতু আলুটা সেদ্ধ, তার জন্য অল্প জল ব্যবহার করলেই হবে। এবার আমি ভালো করে মিক্স করে নেব, আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। জলটা কিন্তু একটু কমে এসেছে। এবার দিয়ে দেব মাছের ডিমের বড়াগুলো। আমি কিছু কিন্তু ডিমের বড়া তুলে রেখে দিয়েছি,
সবটাই আমি রান্নায় ব্যবহার করলাম না, কিছুটা ভাজা খেতেও ভালো লাগে। আবারও মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আবারও আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা। মিক্স করে নেওয়ার পর আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। মাছের ডিমের বড়ার রেসিপি একেবারেই রেডি, যা গরম ভাতের সাথে অসম্ভব টেস্টি লাগে। বন্ধুরা, একবার এইভাবে মাছের ডিমের রেসিপি বানিয়ে দেখুন, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আশা করি আজকের সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।